তার মানে তুমি ধান লাগাবার আমি জলে ডিবি থাকবি, আমার ফসল নাই। না ভাগ ভাগ, তার বিয়ে করে আমি খোয়াইতে পারবো না। ভাগ ভাগ। কিন্তু তোমার ডাঙার জমি, কিন্তু তোমার যখন জলের দরকার হবে, যখন জমি বাতাবা, তখন কিন্তু আমার পুকুর, আমার এই জমিতে কিন্তু তোমাকে মেশিন ফেলতে দেবো না। আরে ধান হবে, এই ধান হোক না, আমার থেকে আমি যা মন তাই করতে পারি না। তাই করিস, নাকি গো, নাকি গো, তাই করি না। আমি মিনি বসাবো, শালু বসাবো, শালু বসাবো। ভাগ লাগা, ভাগ লাগা। তারপরে এই লেপটা শীতের দিন লেপটা ভাগ করো, আমাদের রাত্রে নেবে। ঠিক আছে, শোন, একটাই লেপ, একটাই লেপ। কাঁদি না, কাঁদি না। শীতের দিন তোমাকে শীত লাগলে বৌদি সায়া দিন হেঁকে নেবে, আর আমি শীতে মই যাবো। লেপের ভাগটা একটু বুদ্ধি করে করু বাপ। আমি তো বাপ, আমার খেয়াল নাই। একটাই লেপ, যদি লেপটাকে মাঝামাঝি কাটি তাহলে তুলু বেরিয়ে যাবে। না আর কাটা হবে না, তাই দিনে রাতে ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনে রাতে ভাগ। ওই সকাল লেচি মরি গেল। বলছে ওই সকাল 6টা থেকে হ্যাঁ সঞ্জি 6টা অবধি হচ্ছে তোর, আর সঞ্জি 6টা থেকে সকাল 6টা অবধি আমার। রাতে তোমার, দিনে আমার। দিনে তো, রাত্রে আমাদের। তোর বৌদিকে শীত লাগবে, মানে দিনের বেলা তাহলে আমি রোদে পড়বো, হ্যাঁ দিকে গা ঘামাবো। তুই দিনের লেপ, তুই যা ইচ্ছা তাই করতে পারিস। কিন্তু দিনের লোবো, কিন্তু পাশে আমাদের পুষ্কুনি পুকুর আছে একটা, বড় পুকুরটো 6টায় পাবো তো। হ্যাঁ, 6টার সময় ডুবি থবো, সন্ধ্যে 6টায় তুলে নিয়ে তোকে দেবো। সেই লেপ রাত্রে গায়ে দেওয়া যাবে? আমার দিন আমি যাবো তাই করতে পারি না কি গো। ওরে তাই করিস, তাই করিস, তাই করিস। তালের গাছ, একটা তালের গাছ, তালের গাছটা ভাগ কর। শোনো, হ্যাঁ, গরমে থাকতে পারি না, কারেন্ট বাড়ি গেলে, বুঝেছো? তাই বলছিলাম যে এই আমাদের মাথাটা নেবে, তাল খাবো। তালের পাখা করে দিয়ে মেশিন ইঞ্জিন ঠান্ডা করবি। এই আমার কথা কথা দিবি না, বুঝছিস? পার্সোনাল কথা বলছি, বেশ। তাই নিচেটাকে দেবে। একটাই তাল গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কেটে দিই তাহলে আর তাল খেতে পাবি না। না না না, তাই বলছি এই যেমন লেপ ভাগ হইলো, ওই রকম মাঝামাঝি ভাগ। ওই গুড়ার একদিক, অপর একদিক। তুমি কোন দিক নেবা? আমার অপর দিক। ওই তালের দিক। হ্যাঁ, তাল ধরবি বেনা। তালের পুয়ু করবো, হ্যাঁ, তালের পাকান করবো, তালের বড়া, পাতমুড়া, পাতমুড়া, পাকান। মানে বহু কিছু খাবার হয় আইটেম। পাকান। হ্যাঁ, পাতমুড়া করবো। তার জন্য আমাদের তাল গাছটা দরকার, ডগাটা। কিন্তু তোমার তো উপর দিক তো। হ্যাঁ, হ্যাঁ, তুই নিচে। আর্ধেক- এই আর্ধেক তুই শুধু নিচে। শোন, হ্যাঁ। কুড়বি, হ্যাঁ। তারপরে মাটিতে জল দিবি, মাটি দিবি, তাল ধরাবো, ভালো ভালো বসে। রস হবে, দাড়ি লাগাবো। কিন্তু আমি যে গুঁড়া কেটে দেবো। আরে গুড়া কেটে দিলে গাছ থাকবে? তা আমার গুঁড়া আমি কেটে ফেলতে পারি, তোমার বাপের কি? ওরে তুই তাই করিস। নাকি গো? গা- লাগা ভাগ, গরুটো গাই গাইটা ভাগ করো। গাইটা ভাগ করো। শোন, হ্যাঁ, বড় গাই 10 কেজি করে দুধ দেয়। হ্যাঁ, এবার ধর ওই গাই হ্যাঁ, যদি মুচমানটাকে বিক্রি করে দিই, জবাই করে খেয়ে নেবে জি গো। কেটি খেয়ে নেবে, হ্যাঁ ওই গাই বিক্রি করা হবে না। হ্যাঁ ধরিলে যেমন তাল গাছ ভাগ করলাম, হ্যাঁ এই মাঝামাঝি, হ্যাঁ, এইখান থেকে নিচের দিকে এক অংশ, এইখান থেকে অপর দিকে এক অংশ। গাইটোর, হ্যাঁ হ্যাঁ, পেছন দিকে সামনে দিক। পেছন দিকে আর সামনে দিক। হ্যাঁ, আমি নেবো পেছন দিক, তুই নিবি সামনে দিক। আমি খাওয়াবা, তুমি দুধ দোয়াবা। তিনটি করে ভাগ। তুই দিবি চারা ভুসি খোল, আর আমি নেবো দুধ মুধ লাল। তার মানে হচ্ছে আমাদের শরীরটা খুব বৌদি পাতলা হয়ে যাচ্ছে। দুধের দরকার, তার জন্য আমরা তোর বৌদি প্রেশার কম। তা পেশাব কম, তা পানি খাস বেশি করে পেশাব। আর ওর তো প্রেশার কম লাগে। তুই তো বলছিস পেশাব কম। প্রেশার কম। আরে প্রেসার করো মা, প্রেসার। কম প্রেশার নাই, লাইনার পিস্টন চেঞ্জ করে দে। উওয়ালা রে ভাই, তবে হ্যাঁ, তাহলে ভাগ সব হয়ে গেল। তাহলে সামনে দিক আমার, হ্যাঁ। আর পেছন দিক তোমার। হ্যাঁ। এই সামনে কুরবানিতে আমি মুসলমানদেরকে বিক্রি করবো। ভালো, তাহলে গরু থাকবে। তা আমার দিকে আমি জবাই করবো, তোমার দিকে আমি হাত দেবো না কি গো? লাগা ভাগ। তাহলে ভাগ হয়ে গেল। আছে আছে, আর কি আছে? শেষ ভাগ। কোনো মালা আছে? ওরে কি আছে রে বাবা? তুই চা আমার আঙ্গুল দিকে তাকাবি, মাল কোনখানে আছে দেখে নিবি। আমরা ন্যায্য পথে চলবো, একটু অন্যায় করে নেবো না, বুঝেছিস? কি দেখবে? মাল দেখ, আঙুলে টাকা বাকি আছে তো? আঙ্গুল খাওয়াই ছিল। আঙ্গুল তো কোন দিকে দিছি দেখ। ওদের ভাগ তোকে দেবে। যাই হারাম জাদা, হ্যাঁ? তোর বৌদির ভাগ করবো
ছোট্টবেলায় ছিলাম তখন দাদা বিয়ে হয়েছিল তোমার সঙ্গে। হয়েছে আমার বাবার কিছু না হলে 10,000 টাকা খরচ হয়েছিল। কিসে? 10,000 বিয়েতে বিয়েতে ও 10,000 টাকা যদি 2 কাঠা জমি কিনা হয়তো তাহলে আমি 1 কালার মালিক হতাম না। হতে। তাহলে সেই খরচটা না হলে তো আমি ভাগ নিতাম না। ভাগ লাগা মেয়ে ছেলে ভাগ করে যায় কোনোদিন খাপা? এ বেশ তাই হোক না, ওকে তাই বলো। শোন, হ্যাঁ যদি মেয়ে ছেলে তুই ভাগ করবো বলেছিস, এইখান থেকে এই দিক তাহলে ভাগ যদি করা যায় তাহলে ভাগ কর। ভাগ দাঁড়িয়ে না। তো আছি। ভাগ কর। এইখান থেকে এই দিক হ্যাঁ। আর এখান থেকে এই দিক। তাহলে আমি আগে নেবো। না এই ডাকটা আমার, আগে ডাক তুমি ডেকেছো, এই ডাকটা আমার। বেশ তাই হলো লে, ডাক ভালো করে বুঝিয়ে সুঝিয়ে ডাকবে। কি রে? বাবারে। হাসিস না রে। এইখান থেকে এই দিক আর এইখান থেকে এই দিক। হাসি তাহলে কোন দিক নিবি তো? হাসিস না। এই কোন দিক নিবি বল? আমার এখান থেকে এই দিক তো, এখান হ্যাঁ। থেকে এই দিক কোন দিক নিবি? আমার। হাসিস না, হাসিস না, কোন দিক নিবি বল? আমি ওই আমি ওই বলেছি। আমার ওই নিচু দিক। তোর মা মরে গিয়েছিল ছোট্টবেলায়, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। হারামজাদা তোর জন্য একটা সন্তান নিইনি, আর তুই কিনা আমাকে কেন বৌদি? কেন বললি? কেন বললাম জানো? বলবি কেন? আমি লোকের মুখে শুনেছিলাম আমার মা যখন মারা যায়, আমার বাবা যখন মারা যায়, ন্যাকড়া চলা অবস্থায় তোমার কোলে তুলে দিয়ে বলেছিল, গো বৌমা আমি তো পরলোক গমন করছি, তুমি আমার এই ছোট্ট ছেলেটাকে নিজের মতো করে মানুষ করে দিও। তাই মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা কিচ্ছু পাইনি, তাই তুমি আমার নিজের সন্তানের মতো মানুষ করেছো। তাই নিচের দিকটা কেন দরকার জানো? সকালবেলায় ফুল জল দিয়ে আমি বৌদির পায়ে দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যে প্রণাম করার জন্য আমার নিচু দিকটা দরকার বৌদি। আরে আমার নিচু দিকটা দরকার। আরে বুঝেছি রে গোবর্ধন, ভাই। তুই এত আমি বুদ্ধি তোকে ভুল গোবর্ধন। বুঝেছিলাম সত্যি। তাতে কথাই বলে যে বুদ্ধি থাকলে বিদ্যার প্রয়োজন কমই হয়। গোবর্ধন, তো হ্যাঁ, শোন। বুদ্ধি আছে। তুই যখন এই বুদ্ধির কাজ আমাকে দেখিয়েছিস, হ্যাঁ। নিশ্চয়ই আমি তোর বিয়ে দেবো। তাহলে কি করতে হবে? এই মুহূর্তে যে ঘুঘুমারি ঘাট আছে, সেই ঘুগনের ঘাট। ওই ঘুঘুমারি ঘাট আমাদের ডাক করেছে। আর কত পয়সা নেবো? মানুষ পেছু চারে না, মাথা বেশি চারে না। মাথা পেছু চারে না, বেটা ছেলে, বেটা ছিল চারে না, মেয়ে ছেলে, মেয়ে ছিল চারে না, বিটি ছেলে, বিটি ছিল চারে না। হিজড়িয়া। সেও তো মানুষ, বলি পয়সা দেবো না, তাই বলি পয়সা দেবো না। সব দিবে। দেবে তো? হ্যাঁ। আর যদি ট্রেন যায়, ট্রেন, ট্রাক্টর, 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 ট্রাক্টর 5 টাকা। হ্যাঁ তাহলে আমি চললাম। দাদা তুমি জল খাবার নিয়ে গেলো। তাহলে হ্যাঁ আমি চললাম, আমি চললাম নৌকায় যা যা যা। বৌদি দাদাকে খাবার নিয়ে বাড়ি। হ্যাঁ খাবার বাড়ি চলো গো। চলো। খাবার দিতে আসবে। তার জন্য চলো। খাবার আনতে হবে, চলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি।